করলে আমি আল্লাহর কাছে ছাড় পাইবা, নচেত ছাড় পাইবা না। আমার মায়ার নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। এরে বাবা শুনো, আমার মায়ার নবী ডাকতে বলেন, আরে আমার উম্মতের মা বোনেরা শুনো, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিয়ে গেলাম, জান্নাতে যাওয়ার জন্য কোন পীরের দরবারে যাওয়াও লাগবে না। জান্নাতে যাওয়ার জন্য কোন পীর মাশায়েখ মা বোনদের জন্য লাগবে না, বাড়ি বাড়ি আমল করা লাগবে না। যদি 4টা আমল কোন মা বোন করো, শুনিয়া নাও, আমার নবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। ওই 8 দরওয়াজা দিয়া যেইটা পছন্দ হয় আমার মা বোনেরা ওই দরজা দিয়া ঢুকবে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। তাকাইয়া দেখো, নবী আবার বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবী আমার বলেন 5 বেলার নামাজ, এরপরে সতীত্বের হেফাজত, মাহে রমাদানে রোজা রাখা লাগবে। 5ম নম্বরের ইবাদত আমার নবী বলেন ওয়া আতাআত বালাহা, তোমরা তোমাদের স্বামীর অনুগত্য করো। এরে আমার মা, তুমি বলো স্বামীর অনুগত্য, হুজুর 3টা মানা যায়, 4 নম্বরেরটা মানা যায় না, নচেত পারবো না, স্বামীর অনুগত্য করতে পারবো না। স্বামীর অনুগত্য যদি করি মন মতো চলতে পারবো না। এরে বোন শুনো, দিলের কান লাগায় শুনিয়া নাও। তুমি দেখো, তোমার মতো মা ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন করে স্বামীর ঘর করলেন। তোমার মতো মা খাদিজা, তিনি আমার মায়ার নবীকে কত মুহাব্বত করেছে। আরে মা বোন শুনো, তোমার মতো মা ছিল মা আয়েশা, তাদের জীবনীটা দেখো না। তোমার মতো মা ছিল মা কুলসুম, তাদের জীবনটা দেখো না, উম্মে কুলসুমের জীবনে। এখন আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল, এই জন্য বলে উম্মে কুলসুমের জীবনী পড়া লাভ নাই। বলে উম্মে কুলসুম ফাতেমারে কোনোদিন দেখতে পারে নাই, দাসা মিথ্যা কথা। কথা বলেন, কথা ঠিক কিনা? দাসা মিথ্যা কথা। ওই যে অনেক সময় অনেক জারি গান শোনে, কইবে যে খানা নিয়া, এরপরে কি করলো, কয়লা হয়ে গেল, কারণ একটাই ফাতেমারে দাওয়াত দেয় নাই। মিথ্যা কথা, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এরে বাবা শোনো, মিথ্যা কথা, মিথ্যা কথা, জারি গান শুনিয়া কোন নবীর সাহাবা এবং সাহাবিয়াদেরকে গালি দেওয়া, ছোট চোখে দেখা ঈমানের ঘাটতির লক্ষণ। কথা বলেন, কথা ঠিক কিনা? বাবা শোনো রে, এরে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। উম্মে কুলসুম কত বড় দামি মানুষ। আমার নবীজির 4টা কন্যা সন্তান, আমার বাইরা 1ম নম্বরে জয়নব, এরপরে রুকাইয়া, এরপরে উম্মে কুলসুম, এরপরে আমাদের জান্নাতের সরদারিনী, জান্নাতের সরদারিনী জগৎ মাতা মা ফাতিমা। সুবহানাল্লাহ, জোরে বলেন একবার। এরে বাবা শুনো, রাখাল গাছের মানুষ, পর্দার অন্তরালের মায়ের বোন, দেখো ফাতেমা আর কুলসুম আপন বোন। নবীজির সাহাবী ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন প্রথমে বাবা এরকম করিয়া রুকাইয়াকে যখন বিবাহ করলেন, আমার নবীর কন্যা সন্তান রুকাইয়া, মা রুকাইয়া, এনাকে যখন বিবাহ করলেন, কিছুদিন যাবার পরে অসুস্থতার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী বলেন, ওসমান
তোমার কোনো টেনশন করা লাগবে না। আমার ঘরে মাইয়া আছে, অভাব নাই। আমি আমার উম্মে কুলসুমকে তোমার হাতে তুলে দিলাম। এবার বাবা উম্মে কুলসুমকে নবীর এরকম করিয়া হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তুলে দিলেন, আবার দ্বিতীয় বিবাহ দিলেন। এই জন্য উসমানকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ জোরে কোন। কয় নূরের অধিকারী? জোরে বলেন। দুই নূরের অধিকারী উসমান, দুই নূরের অধিকারী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিবাহ করেছিলেন নবীজির কন্যা রুকাইয়াকে। তিনি যখন ইন্তেকাল করলেন, নবী আমার বলেন, না উসমান আমি আবার দিতে চাই। আবার যখন উম্মে কুলসুমকে দিলেন, তাহলে এদিক দিয়া হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জামাতা। কথা বলেন, কথা ঠিক কিনা? এইবার হযরত আলী, যে আলী বলে নবী দিলে খাই, নবী না দিলে না খাই, নবী টাকা দিলে খরচ করে, না দিলে না খরচ করে। অথচ এই জারি গান, মিথ্যা গানের মধ্যে এত সুন্দর করে ঘটনাটা সাজাইছেন। বলে কুলসুমের বাড়ি একদিন কি করেছে, বলে সুন্দর খানার আয়োজন করেছে। সুন্দর খানার আয়োজন করিয়া মদিনার সর্বস্তরের উচ্চ উচ্চ বংশীয় মর্যাদার লোকদেরকে দাওয়াত করেছেন। কুলসুম দাওয়াত করিয়া খানা খাওয়াবে, কিন্তু বাবা তাকাইয়া দেখো উম্মে কুলসুম তার স্বামীকে নাকি বলছে, প্রাণের স্বামী ওসমান গনি, ও আমার স্বামী যান, আমার বোনটারে বলিয়েন না, কারণ ফাতেমার ঘরে কোনো খাবার নাই, বস্ত্র নাই, পোশাক নাই, কিছু নাই, টাকা নাই, টাকা নাই। আমার বোন ফাতেমা গরিব, না না আমার বোনকে তুমি দাওয়াত দিও না। আমি উম্মে কুলসুম নিজেও অপছন্দ, নারাজ। না না বোনটারে তুমি দাওয়াত দিও না, কারণ ফাতেমা হইল গরিব। আসলেও বলেন ফাতেমা গরিব ছিল কিনা? বলেন জোরে বলেন, গরিব ছিল কিনা? বাজান দুনিয়ার দিক দিকে যদিও কিছু সামান্য পরিমাণে গরিব, এটা শরীয়তের ভিতরে দেখা যায়। মারে ভাতের জগতে মা ফাতেমার মতো ধনাঢ্য অন্য কোন মহিলা ছিল না। কারণ যেই মহিলা কাল কিয়ামতের ময়দানে লাল ঘোড়ার উপরে চড়িয়া তিনি বাবা জান্নাতে যাবে, আর সমস্ত নারীদেরকে সরদারি করিয়া জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? মাঝে মাঝে মা ফাতেমার ঘরে খানা নাই, চুলায় আগুন নাই, নাই। কোন একদিন এরকম হাসানও কান্না করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, মারে পেটে বড় ক্ষুধা, খাবার কেন আমারে দাও না? ফাতেমা কয়, বাবা শুনো, ঘরে খানা নাই, তোমার বাবা আলী যখন কর্ম করে আসবে তখন রান্না বান্না করব, বাজার ঘাট করা হবে। এটা সত্য। ফাতেমার ঘরে অনেক সময় খানা ছিলেন না রে যুবক, কিন্তু তোমার আমার ঘরের মধ্যে খানার অভাব নাই। তোমার আমার ঘরের মধ্যে খানার অভাব নেই, পোশাকের অভাব নাই। এরে মা ফাতেমার মতো তুমি তো ৭০ তালি দিয়ে জামা পরিধান করো না। তুমি তো ফাতেমার মতো ৭০ তালিওয়ালা জামা পরো নাই, কোনোদিনও পরো নাই। তোমার স্বামী সুদের থেকে হলেও টাকা তুলিয়া ঈদের মধ্যে ডিস্কো ড্রেস কিনা দিছে। কথা কয় না? জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? কয় স্বামী মরে মরুক, আমি মরতে পারো না। আছে না নাই? কয় সব কোন এসে মরে মরুক, আমার জামা লাগবেই। কথা বলেন, আছে না নাই? এরে বাবা, এ যুবক রে মা বোন, দেখো স্বামী ভক্তি কাকে বলে।
ফাতেমা বাবা এরকম করিয়া ৭০ তালি দিয়েও জামা পরিধান করেছেন, কিন্তু বাহিরে কোনো কথাবার্তা নাই। আর আমার সমাজে কিছু মহিলা আছে, এটা হলো নামের ফাতেমা, কামের ফাতেমা নাই। কামের ফাতেমার ঘরে ৫ বেলার নামাজ, পেটে খানা নাই। কামের ফাতেমার ঘরে পর্দানিশী মহিলা, পেটে খানা নাই। পুরাতন জামা পরিয়াও পর্দানিশী করে, কথা বলেন কথা ঠিক কিনা? আর তোমার আমার বিবির ঘর ট্রাঙ্ক খুললে, সুকেস খুললে, এরপরে অয়ের ডোব খুলে খুলে দেখো বাজে বাজে নতুন পেটি পেটি জামা আছে না নাই বলেন? কিন্তু সর্বনাশী মা বোনেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না। জোরে জোরে কান আছে না নাই? কিছু কিছু মহিলা আবার শয়তানি করে, শয়তানি করিয়া স্বামীর সংসারে অশান্তি বাজায়া দেয়। কিন্তু ফাতেমা আলীকে এত জান প্রাণ দিয়া মোহাব্বত করেছে, তুমি যদি ফাতেমার সুরত ধারণ করো তোমারও মোহাব্বত করা লাগবে, বলেন কথা ঠিক কিনা? এরে বাবা শুনো, তাহলে ফাতেমা স্বামীর পাগল, স্বামী ভক্তি। আর আমার বাংলায় কিছু কিছু মহিলা আছে স্বামীর দুশ্মন, খায় স্বামীর, পরে স্বামীর, গীবত করে, বাবার বাড়ি যায় স্বামীর। আছে না নাই? কথা কন না, ভয় পাইতেছেন আপনারা? আছে না নাই? জোরে বলেন। এরে বাবা শুনো, কিছু কিছু মুরব্বী মহিলা তিনি সারা জীবন কোটনামি করছে, এবার মরিয়া যাবে তাও কোটনামি বাদ দেয় না। আছে না নাই? এই যে কিছু মনে করবেন না মুরব্বী, এটা বলা লাগবে, আপনি কিছু মনে করবেন না, সবাই কেউ মনে করবেন না, হক কথা আমার বলা লাগবে। কিছু কিছু মহিলা এরকম বলে কিনা দেখেন, আমি একটা ছন্দ আকারে বলি, এটা মেলে কিনা। কয় বাতার মরলে কাদিস কেন পাড়ার মাগিরা, বাতার মরলে কাদিস কেন তোরা, ওরে বাতার মরলে কাদিস কেন তোরা পাড়ার মাগিরা, বাতার মরলে কান্দিস কেন তোরা। বাতার যখন বাইসা ছিল কত কষ্ট দিন চলিত, জীবন যৌবন সবাই আগার ডরা। এখন আমার বাতার বাইসা নাই, নাঙ্গের আমার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই এরকম? এখন বাতার আমার বাইসা নাই, নাঙ্গের আমার অভাব নাই। এখন চতুর্দিকে হাজার নাঙ্গে খারা পাড়ার মাগিরা, লাঠি বড় কয় পাড়ার মাগিরা, বাতার মরলে কান্দিস কেন তোরা। আছে না নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ, বলেন না একবার। এরকম পুরুষটা মহিলা আছে না নাই? বউটাই আমার যেমন ছিল, বউটাই আমার ভালোই ছিল, শয়তান ছিল শাশুড়ি, সাথে আছে নানি হরি গো, শয়তানেরই মাস্টারনি। বউটাই আমার ভালোই ছিল, শয়তান ছিল শাশুড়ি, হাতে আছে দাদি হরি গো, ভিন্ন খাবার দেয় বুদ্ধি। ঠিক কিনা বলেন? এই আচরণ নিয়ে ফাতেমার বংশ ধরবে। মা বোনেরা রাগ করতেছে, হুজুর আজকে এত কড়া কথা কইল। আমাদের কথা বলেন, কড়া কথা কইলে কি সত্যি কথা তো গায়ে জ্বলেই। মরিচ খাইলে কি মিঠে লাগবে? কথা কয় না এরা। মরিচ খাইলে মিঠে লাগে, মরিচ খাইলে জালই লাগে। জাল কথা কইলে মিষ্টি লাগবে কেমনে? আল হাক্কু মুররুন, বাবাজি বলছে, এটা হাদিস। হক কথা দিতে লাগে। এরে আমার মা শুনো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা নাই, এদিকে স্বামী আলী বড় গরিব। কিন্তু এই যে জারি গানের যেই কথাটা বলতে চাইলাম, দেখেন কুলসুমকে কতভাবে খারাপ মন্ত্রণা দেয়, খারাপ মন্তব্য কেমন ভাবে করে। বলে কুলসুম এরকম করিয়া মদিনার মানুষগুলারে দাওয়াত করিয়া খাওয়াইবা, কিন্তু যখন খাওয়াইতে গেল এই দিকে ফাতেমারে কি করে নাই? দাওয়াত করে নাই। কি করে নাই বলেন?
দাওয়াত করে নাই, যার কারণে খানাগুলা সব কয়লা হয়ে গেল, ছাই হয়ে গেল, মাটি হয়ে গেল, আবার কেউ কেউ জারিগানে বলে নষ্ট হয়ে গেল। সব বানোয়াট কথা। আমার নবীজির প্রত্যেকটা সাহাবী এবং সাহাবা সবগুলো আকাশের নক্ষত্রের মতো, সুবহানাল্লাহ। তাদেরকে এই কিছু জারি গানের মাধ্যমে নষ্ট করা হয়েছে, ভুল মন্তব্য দেওয়া হয়েছে। এরে যুবকের দল, এরে আমার মা শুনো, ওই গানের মধ্যে তারা বলেন উম্মে কুলসুম যখন দেখলেন খাবার ছাই হয়ে গেল, কয়লা, তখন আমার নবী ওই জায়গায় গিয়া কয় কুলসুম খাবার দিতে কেন দেরি করো? কুলসুম নাকি বলছে বাবা খাবার সব ছাই হয়ে গেছে। আর কুলসুমকে আমার নবী নাকি বলছে যাও ফাতেমার দাওয়াত দেন নই তাড়াতাড়ি নিয়ে আসো। ফাতেমা এরকম উম্মে কুলসুম ফাতেমার বাড়িতে গেল, যাওয়ার পরে নতুন নতুন কাপড় চোপড় বাহির করে দিল, কই নাও তুমি পরো, তোমার সেরা জামা পরিয়া আমার বাড়িতে যাওয়া যাবে না। ফাতেমাকে নিয়ে আইসা এরপরে ফাতেমা নাকি এরকম করিয়া বিসমিল্লাহ বলে খাবারের পাতিলে হাত দিছে, কত সুন্দর করিয়া সাজাইছে, দেখছেন কারবার কি সুন্দর করিয়া সাজানো হয়েছে জারি গানগুলা। আর এই জারি গানগুলা আমার মা বোনেরা শুনে 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 উম্মে কুলসুম রে গালি দেয়। আহারে আপন বোনে কোনোদিন দেখে নাই উম্মে কুলসুম মা ফাতেমার সঙ্গে যে আচরণ করেছে নজিরাবিহীন। আমি এগুলা পরে বলবো, ফিনিশিংটা দিয়ে দেয়। এবার ফাতেমা নাকি আইসা বলে যখন হাত দিছে খাবার সম্পূর্ণ ভালো হয়ে গেছে, একটু জিকির দেন লা ইলাহা জি জি আমি বয়ানে আছি। জি ভাই আমি একটু মাহফিল শেষ করে কথা বলি দাদা। জি জি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে বাবা শুনো, ফাতেমা নাকি গিয়া ডিক্সির মধ্যে হাত দিছে, ছাই খাবার ভালো হয়ে গেছে, বানোয়াট কথা। তুমি তাকাইয়া দেখো রে বাবা, ফাউল কথা বলেন, কোন কারটা কোনে গিয়া লাগায় টের পায় না দিশা। এরে যুবকের দল বাবা শুনো, আমার মা ফাতেমার বিয়া দিবে নবী আমার খুতবার ময়দানে বসিয়া নামাজ শেষ করিয়া ঘোষণা করে দিলেন আমার ফাতেমার বিয়ে দিব। ফাতেমার বিয়ে দিবে, পারস্য থেকে বড় বড় ধনাঢ্য পরিবার থেকে সম্বন্ধ আসে, নবী আমার রাজি হয় না। এই যে একটা ঘটনা দেখেন, উম্মে কুলসুম নাকি মা ফাতেমাকে কিছুই দেয় নাই, দেখতে পারে না। এই ভুল ধারণা, কুসংস্কার আমি আমার এই এলাকা থেকে তুলে দিতে চাই, যার কারণে কথাগুলো আমি বলি। জারি গান শুনিয়া কান্দা লাভ নাই, মরিয়া যাইবে সারাইনার দাম পাইবা না। কথা বলেন, কথা ঠিক কিনা? এরে মা কইরে বাসি শুনো, গতকালকেও বয়ানে আমি বলছি মা শোনো, তাওয়াক্কুল করবা আল্লাহর উপরে, যাই হোক ওটা তাওয়াক্কুলের বিষয়ে বয়ান করেছিলাম। আজকে আসো উম্মে কুলসুমের নামে যে মিথ্যা রচনা করা হয়েছে, এটা আমি উচ্ছেদ করে দিতে চাই। বাবা রে, এবার ফাতেমার বিবাহ, আর অনেক জায়গা থেকে লোকজন আসে, বলে আমাদেরকে আপনার মাইয়াকে দিবেন কিনা। নবী আমার কোনো কথা বলে না। এদিকে হযরতে ওসমান এবং হযরতে আলী সহ এবং বাবা আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, তারা এরকম চারজন সাহাবী একত্রিত হইয়া হযরতে আলীকে বলে, আলী নবী ফাতেমার বিয়ে দিবে, আমার নবীর কথা সত্য, তুমি আলী যাও, গেলে ফাতেমার অবশ্যই তোমার সঙ্গে বিয়ে দিবে। আলী কয় ভাই এমন শত্রুতা তো আমি আপনাদের সাথে করি নাই, এত বড় বিপদের মুখে আমাকে ঠেলে দিবেন। মারহাবা জোরে করে একবার। এরে বাবা উল্লাহ বারাবা
এলাকাবাসী কয়রা বাঁচে শুনো, ফাতেমা বিয়া হয়ে যাবে, কিন্তু নবী পাত্র পছন্দ হয় না। আলী যখন এই চারজন সাহাবীর তিনজন সাহাবীর কথার অনুরোধে জোর জুলুম করিয়া আলীকে পাঠানো হলো মসজিদে নববীর মধ্যে। আমার নবী বসা আর গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই সালাম দিয়েই আলী পিঠটা দৌড় দেয়ার নাই। নবী তাকাইয়া দেখে সালামের জবাব ঠিকই নিলেন, কিন্তু মানুষটারে পায় না। বাবারে আবার এরকম করিয়া আলী বাহির হয়ে আসলেন। ওমর বলেন, খবর আছে তোমার, তুমি কেন বাহির হয়ে আসলা? যাও। আবার যখন গেলেন, পরের দিন আবার যখন গেল, আবার সালাম দিয়া আবার আলী চলে আসলেন, দাঁড়ায়া রইলেন না। তৃতীয় দিনে এরকম করলেন। বাজান তৃতীয় দিন চতুর্থ দিনের মাথায় ওমর এমন জোরে হুঙ্কার দিয়ে দিল, আজকে খবর আছে নবীর কাছে না বসলে মারহাবা কি জোরে বলা যায় না। নবীর কাছে বলিয়া বসবা, বলবা যে আমি ফাতেমার বিয়ে করব, যদি না কইতে পারো তো তোমার খবর আছে, 12টা বাজালাম মারহাবা জোরে কম। ওমরের কথা আলী কয়, হইছে কাম। আল্লাহ তুমি ভালো জানো আমার কপালে কি আছে। নবীর কাছে তার মাইয়ার বিবাহের প্রস্তাব দেওয়া, এটা কি অল্প কথা? কথা বলেন। এরে বাবা শুনো, আলী গিয়া কয় আসসালামু আলাইকুম। নবী আমার সালামের জবাব দেওয়ার আগে হাত ফাক করে ধরছে। আজকে পালাবি পালা, মারহাবা জোরে কন্যা একবার হাত ধরিয়া লাইছে, হাত ধরছে ছাড়ে না। আমার নবী বললেন, আলী রে বলো বলো বলো, তুমি কেন আমার সালাম দেওয়ার চলিয়া যাও? আলী রে আজকে তুমি বলো, আমি তোমার কথা শুনতে চাই। এবার আলী বলেন, ইয়া মানে নবী, ইয়া মানে নবী ধমক দিয়ে বলে, ইয়া ইয়া কি? ইয়ার পরে কি তাই কও? আলী বলেন, নবী কবে আজবে নেবেন না, আমি আলী আপনার কন্যা ফাতেমারে বিবাহ করতে চাই। মারহাবা করে। এরে বাবা শুনো, আমার নবী আলীর হাত ধরে কয়, আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, বলে আলী রে আমার ফাতেমার স্বামী হিসাবে তুই আলী রে আমার আল্লাহ আর 7 রাত স্বপ্নে দেখাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন না একবার, আল্লাহু আকবার। এর বাইরে এলাকার মা বোন শুনো, আমার নবী বলেন, আলী রে আমার আল্লাহ তোমার উপরে খুশি। আমি তোরে আমার মেয়ের স্বামী হিসাবে 7 রাত স্বপ্নে দেখলাম। আলী রে আমি নবী রাজি, क्या करेगा কাজী, তাড়াতাড়ি মহরানা দাও। আলী বলেন, নবী গো আমার তো কোনো মহরানা নাই, কোনো টাকা পয়সা নাই। ও নবী গো আপনি নবী দিলে কাই, না দিলে না খাই, আমার টাকা নাই। নবী আমার বলেন, তাহলে কি আছে? ঢাল আছে? বলে হ্যাঁ। বলে তরবারি আছে? বলে হ্যাঁ। বলে হেলমেট আসেনি? বলে হ্যাঁ। বলে তা ঢাল তরবারি রাখো, সামনে কত যুদ্ধ বেজে আছে, যুদ্ধ করা লাগবে, মাথার হেলমেট নিয়ে যাও, বাজারে বিক্রি করো, বাজারে বিক্রি করিয়া তারপরে তুমি এখানে আসো, টাকা পয়সা নিয়ে আসো। একটা বার কি মারহাবা জোরে বলা যায় না? এরে বাবা মা ফাতেমার বিয়া কার সঙ্গে বলেন? জোরে কোন কার সঙ্গে? তাহলে আমার নবী কি বললেন? দিল মহরানা দেওয়া লাগবে। নবী কি নিলেন? মহরানা। আর আমরা উল্টা করি, ওরে বাবা সাওয়াল বিয়ে করাইলে মানে সাওয়ালের বাপের মসে তাও বিয়ে করালি 10 লাখ, আর 1 লাখ 2 লাখ নাই, কয় লাখ? কথা কয় না। আর এও বিয়ে বাড়ি সম্পূর্ণ নাজায়েজ কাজ। আমরা ইমামতিও করি অনেক কষ্টে, না পায়া মানে সর্বাধিক বন্ধ, কি করা যাবে এই জন্য করি ইমামতি। যে করে ইমামতি তার নাই কোনো গতি, যে বাড়ি
সুদখোর সে বাড়িতে দাওয়াত খাওয়া লাগে, যে বাড়ি ঘুষখোর সে বাড়িতে দাওয়াত খাওয়া লাগে, যে বেনামাজি ওর বাড়িতেও দাওয়াত খাওয়া লাগে, যে যৌতুক নেয় তার বাড়িতেও দাওয়াত খাওয়া লাগে, যে বক্স 14টা বাজায় বিয়াবাদি বাজায় ও বাড়িও গিয়া কবুল বলে নেই লাগে, না বললে ইমামতি চলে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বক্স 14-15টা আনে, আবার এমনকি হিজড়া নিয়ে আসা। কথা বলেন। এই ফাতেমার বিয়া হইল, হিজড়া আইছিল, হিজড়া আইছিল, কথা কয় না। তুমি কোন ইসলামে পাইলে, কোন রাস্তায় পাইলে? তোমার বেটার বিয়া, তোমার বেটার বিয়া, তুমি হিজড়া নিয়ে এসে আসো, কুলাঙ্গার কোথাকার শয়তান বেয়াদব ঠিক মুনাফিকের দালাল। অহেতু কমের কথাবার্তা কি মানে রুচিহীন একটা কাজ। হিজড়া নিয়ে এসে বিয়ের মধ্যে নাচে না। বিয়ে কি একটা বড় ইবাদত না? কথা বলেন। তো ফরজ ইবাদতের মধ্যে, সুন্নত ইবাদতের মধ্যে এই বক্স কোথা থেকে আসে? শয়তানের বাক্স আসে কোথা থেকে? বেহায়া বেলা যারা শয়তানের বড় ভাই, হামান কামানের বড় ভাই, আবু জাহেলের বড় ভাই, যারা এই বিয়ের মধ্যে বক্স এনে বাজায়। আর ওই বিয়ে বাড়িতে কি হাজি গাজি নাই? কথা বলেন। ওই হাজি গাজি নাই? ও বিয়ে মাঝে যে গড়ে আর সুবহানাল্লাহ রব্বানা ওয়াজাল্লাহ তোর আপারের 1 পয়সার দাম নাই। কথা বলেন। উচিত কথা কুকসি যেতে লাগে। ফাতেমার বিয়ে দেখো, গায়ে হলুদ আছে। কোন বেলাদার মাথা খাইয়া নিজের বিয়েতে হলুদ পাখি বানাইয়া শিয়ালের কাছে মুরগি বাগিয়ে দিলে। তো ওই যুবক তোমার মাইয়া টিপি দিবি না কার মাইয়া টিপি দিবি? কথা বলেন। বেহায়ার দল, ইতরের দল, হলুদ পাখি সাজাইয়া কোন লজ্জায় দিলা? তুই কি হিন্দু নাকি? এই গায়ে হলুদ দেওয়া কাদের রীতি? কথা বলেন। আংটি দেওয়া খ্রিস্টানদের রীতি। গায়ে হলুদে পাঠানোর আসপর্দা অনুমতি কে দিছে? ওমর বলছে, নবীর সাহাবী বলছে ওমর যে তোমরা বিয়েবাদী বাজায়া গায়ে হলুদ দিয়ে হলুদ পাখির ড্রেস পরে যায়। কইছে? কথা বলেন না কেন? আলী কইছে, ফাতেমা কইছে আমার বিয়ে কিন্তু আমার বাবা 14,000 বক্স এনে বাজাইছে। বলছে এইগুলো তা আপনি কোথাকার মুসলমান দাবি করেন কে? একবারে খাইতে দিয়ে সুপার ফাটালা দেব। কথা বলেন, কথা ঠিক কিনা বলেন? আমি হুঁশিয়ার করে দেই এই মহল্লাবাসীকে, আর ওই 17 বছরের ফ্যাসিস্টের আমল নাই। ওলামায়ে কেরাম কথা বলতে পারবে না, সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবে না। সমাজে অনৈতিক কাজ হবে, আলেমরা চুপ করে বসে থাকবে। আরো দিন নাই, দিন চলে গেছে। একবার গুগু তুমি খায়া গেছো ধান, আবার গুগু আইসা দেখো টাইনিয়া ফেরবো কান। কথা কয় না, দেখ কেউ কথা কয় না, মনে হয় দলের লোকেরা। কথা বলেন ঠিক কিনা? যারা কথা কবি না এই দলের লোক। কথা ঠিক কিনা বলে? ইনজেকশন এটা করা হয়ে গেল না? ঠিকই আছে, দরকার। প্রতিদিন লেলাই নেওয়াজ হনো, আজকে দেখো পুরা মাইজেকশন ইনজেকশন দিয়ে দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার বাবা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর ঘরে আসিয়াও কত কষ্ট করলো। পেটে খানা নাই, তবুও আলীর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেন নাই। অনেক লম্বা লম্বা ঘটনা জানা আছে, বলার টাইম নাই। এই জন্য বলি রে মা, আমার নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। বাবারে, পর্দার অন্তরালের মা বোনেরা, 4টা আমল করো। দেখো 4টা আমল করতে পারো কিনা? বড় সহজ আমল। পাঞ্জাগানার নামাজ পড়া, মাকে রমাদানে রোজা রাখা। এরে আমার মা, এরপরে নিজের সতীত্বের হেফাজত করা, পর্দা পুশিদা করা। এরে বোন,
4 নাম্বার